ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আশা করছি তোমরা আমাদের কলকাতা টু শিলিগুড়ির রোড ট্রিপের প্রথম পর্বটি দেখেছো। যদি কেউ না দেখে থাকো, আমাদের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও কেমন। কলকাতা টু শিলিগুড়ির এই ট্রিপটি আমাদের অনেকটা লং হয়ে যাবার দরুন আমরা দুটি পর্বে ভাগ করে দিয়েছি। আশা করছি এই দুটো পর্ব মিলিয়ে রাস্তার অনেক রকম খুঁটিনাটি তথ্য তোমাদের তুলে ধরতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল এই ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি একটু হলেও উপকার হয় তাহলে তোমরা একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কেমন। তাহলে আজকের ভিডিওটা শুরু করছি, চল। ওই সাইডটা লাঞ্চের ব্যবস্থা করা, এখন সবে 6:06 বাজে। 6:06 বাজে আমরা একটু বসবো, বসে 6:30 নাগাদ বেরিয়ে যাবো। এই যে সুন্দর সুন্দর বাতি আছে, এমনি মানে ধাবাটা খুব পরিষ্কার আর খুব বড়। এখানেও অনেক সিটিং। হ্যাঁ, এই যে শুরু হলো গবাদি পশুর আনাগোনা। কি সুন্দর রাস্তার মাঝখানে বসে রয়েছে। এখন আমরা পান্ডুয়া ক্রস করলাম। এখন আমাদের সময় দেখাচ্ছে 4 ঘন্টা 29 মিনিট লাগবে হোটেলে একদম যেতে, শিলিগুড়ির হোটেলে। আর আমাদের টোটাল কিলোমিটার কত হলো এখন অবধি? আমাদের কিলোমিটার চলছে 362 কিলোমিটার। 362 কিলোমিটার। আর এখন বাজে 6:45। আজকে আমাদের 6th টোল গাজলি টোল। এটা যত সম্ভব 65 নেবে। আর দুখানা টোল ক্রস করলেই আমরা পৌঁছে যাব শিলিগুড়ি। এটা তো বন্ধ। এটাই চল। কি টোল? হ্যাঁ, খোলা আছে তো। ঠিক আছে, যাক না। এটা মালদা, গাজল, আলাল, চাচল এসব জায়গায় যায় বাসটা। দেখে তোলা স্টপ, চললাম। আমাদের দুটো টোল বাকি। দেখাচ্ছে 33 কিলোমিটার বাকি। এখন পুরো 7:05। 7টা বাজে, পুরো 7টা, 7টা বাজে। আর বেশিক্ষণের সময় নেই রায়গঞ্জ আসতে। খুব জোর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা মতো। 1 ঘন্টাও লাগবে না। ওই কত 40 মিনিট। এর আগে আমরা ডুয়ার্সে যাওয়ার সময় আমরা রায়গঞ্জে ছিলাম, সূর্যা লক্ষ্মীতে। সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দেবো, একটু দেখে নিও।
মালদা পুরো আমাদের কমপ্লিট হয়ে গেল, বললো ভিজিট এগেন। টাটা। এই যে তোমাদের ভুট্টার ক্ষেত দেখাচ্ছি, ভুট্টা নেই, শুকিয়ে গেছে। এই যে ক্ষেত, আমাদের রায়গঞ্জের হোটেলটা ভালো ছিল। খুব সুন্দর ছিল। যারা প্রথমবার আসবে শিলিগুড়ি, ভাবছে হ্যাঁ। যে অত দূর যেতে পারবো কি পারবো না, হ্যাঁ। তারা যদি স্টে করতে চায় তাহলে ওটা খুব ভালো অপশন। ভালো। একদম জংশনের মধ্যে ছিল, চারিদিকে হ্যাঁ। দোকান, এই ওই। কার পার্কিং এর বিশাল বড় জায়গা আছে, তারপরে লিফট আছে, ঘরগুলো বিশাল বড় বড়, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ইটাহারা বাস টার্মিনাল। এটা হারা না, এটা হার। ওই ইটাহার। এই যে। কত লোক, কত ভিড়। বাজার বসেছে না। এখন আমরা জ্যামে আটকে আছি। চলো। এটা উত্তর দিনাজপুর। কত আলু, এই যে আলুর বস্তা ভর্তি। বৃষ্টি হবে। এই যে ব্যারিকেড শুরু হয়ে গেছে। আজকে আমাদের দিনের 7th টোল, দীপনগর বড়াই টোল। দীপনগর বড়াই টোল প্লাজা। সমস্ত রকম টোলের ইনফরমেশন আমার ডেসক্রিপশন বক্সে তো দিয়েই দেবো, আর আমাদের এই ভিডিওর স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম। একটা বয়স্ক লোক জয় শ্রীরাম বললো, বাবাও জয় শ্রীরাম বললো। এখান থেকে ডালকোলা আর 7 কিলোমিটার।
এখানে একটা জিনিস আমি খুবইভাবে লক্ষ্য করলাম, এখানে কিন্তু ভুট্টা চাষটা প্রচুর পরিমাণে হয়, যার দরুন এখানে রাস্তার মধ্যে ভুট্টার বীজ শুকানো হচ্ছে, তারপরে পাতাগুলো শুকানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে র্যাম্প রোড, আর এর পাশেতেই সব ভুট্টার বীজগুলো শুকানো হচ্ছে। এই আমরা পৌঁছে গেছি ডালখোলা। এখান থেকে ডান দিন। হ্যাঁ, এই যে ব্রিজটা আসছে তার ডান দিক দিয়ে আমরা ঢুকে যাব। কিষানগঞ্জ দেখাচ্ছে 28 আর শিলিগুড়ি 127। একদম আমরা সোজা আসলাম। এবার আমরা ধরে নেব 27, NH 27। এই 12 কমপ্লিট হয়ে গেল। আসার সময় এই যে এই দিক দিয়ে আসতে হবে। এসে আমরা আবার ডান দিকে বাঁ দিকে ঘুরে হুম, যাবো। In 500 meters, take the ramp to National Highway 27. দেখলে 27 NH ধরে নিল। এই ডালখোলার মোড় থেকে আমরা ঘুরে গেলাম ডান সাইডে। এখানের রাস্তার অবস্থা বেহাল। এখানের রাস্তাটা একদম বেহাল। সেই কেষ্টপুর থেকে শুরু করেছি, কটার সময় গো? তখন বাজে পৌনে 10টা, মানে 10টা। হ্যাঁ, 10টা নাগাদ। আর এখন বাজে 8:30, সকাল 8:30, রাত্রির 10:30 আর 8:30। আমরা চলে আসলাম কত কিলোমিটার? 470 কিলোমিটার 470 কিলোমিটার। কভার করছি। এখন আমরা NH 27-এ আছি। কিষানগঞ্জ হচ্ছে 27 কিলোমিটার আর দেখাচ্ছে। আমরা এখন একটু জিওর পেট্রোল পাম্পে আসলাম রিফ্রেশ হতে, আর একটু জয়রাজও পাটা ছাড়িয়ে নিক, অনেকক্ষণ জ্বালিয়েছে। সুজাপুর টোল আসার আগে একটা জিওর পেট্রোল পাম্প আমরা দেখে একটুখানি দাঁড়িয়ে রিফ্রেশ হলাম, আর এখান থেকে একটুখানি ফুয়েলও নিয়ে নেব। দেখা যায় কতটা আমাদের ফুয়েল লাগে, কারণ আমরা তো কি বলে ওইটা অটো রিফিল করিয়ে এসেছিলাম। মোটামুটি তখন 3700 টাকার তেল ছিল, এখানে দাঁড়াবো। এখন দেখি কত লাগে। ডিজেল এখানে ডিজেলের রেট দেখাচ্ছে 95-87। $1687 আমরা তেল ভরে নিলাম। ওই পাশে তো খালি আছে। এটা হচ্ছে 8 নম্বর টোল, সূর্যাপুর টোল প্লাজা। ওই পাশটাও তো খালি আছে। হ্যাঁ, আরো দেয়া আছে। চলো। হ্যাঁ, তা হচ্ছে
ডান্ডা নেই তো হাত। চলো চলো চলো, এগো এগো এগো। পুরো হয়নি, যেতে বলে হুম। চলে যাবো। চললাম, টাটা। ওই সূর্যপুর টোলে একটু আগেই দেখতে পারলে যে জিও পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমরা আবার রিফিল করে নিলাম ফুয়েল। আমাদের আর বাকি আছে 2 ঘন্টা 38 মিনিট। এই আমরা কিশনগঞ্জে চলে আসলাম। এখন বাজে 9:25। 9:16 বাজে। 9:16? বাবা, আমার ঘড়ি এত ফাস্ট হয়ে গেছে। কত কিলোমিটার হলো? 496 কিলোমিটার। 496। কিষানগঞ্জ আমরা ঢুকে গেলাম। আমরা অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট দিতে দিতে এসছি, সেই জন্য আমাদের টাইমটা একটু বেশি লাগছে। এই যে শিলিগুড়ি 100। এই জায়গাটা কিছুটা বিহারের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলে পড়ে যাবো। আমাদের সাথে সাথে ট্রেন লাইন যাচ্ছে, তার সাথে এরকম ঘন জঙ্গল। এই যে স্টেশন, কালিরাঙ্গা স্টেশন। না, এটা কি? ক্যামেরাতে সমানই দেখায়। ধরিয়ে রাখো, ঠিক বুঝতে। জায়গার নাম শিয়ালতো। শিয়ালতো। এই যে এইটা তো বললো চমের। সামনে সবুজ মাঠ। এখানে খুব ভুট্টার চাষ হয়। এই দেখো, প্যারিস যেতে হলো না, সবুজ ধান ক্ষেত। এই এতক্ষণে একটু সবুজের দেখা পাইলাম। একমাত্র সরকার লাইফস্টাইলেই দেখানো হয় রাস্তার খুঁটিনাটি তথ্য। ওই জন্য আমাদের এই রোড ট্রিপের ভিডিওগুলো একটু লং হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার সমস্ত রকম তথ্য আমরা তুলে ধরছি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে, যাতে তোমাদের সুবিধা হয় বা যারা নিউ একদম তাদেরও কোনো প্রবলেম না হয়। এই আমরা ইসলামপুর চলে আসলাম। আমাদের আর 1 ঘন্টা 34 মিনিট বাকি। এখন 10:05, 7 মিনিট। কত কিলোমিটার হলো? 500 দাঁড়াবো। দাঁড়াও দাঁড়াও, জয়দার ঘুম পেয়ে গেছে, একটু রাস্তা দাঁড়িয়ে নিক। বলে দাও একটু কত কিলোমিটার। ধামানে কি আছে বাবা, এটা স্টার্ট বন্ধ। ঠিক আছে, থাক না। এই রোড ট্রিপের প্রধান ভূমিকা হচ্ছে যে কিন্তু গাড়ির স্টিয়ারিং ধরে থাকে, তার যখনই ঘুম পাবে বা তার বিশ্রামের দরকার, সেই টাইমটুকু কিন্তু সবসময় সবাইকে দেওয়া উচিত।
কারণ তাদের বিশ্রাম হলে তবেই কিন্তু আমরা সুস্থভাবে রোড ট্রিপটা কমপ্লিট করতে পারবো। সেই জন্য যখনই ঘুম পাবে একটু পাওয়ার ন্যাপ কিন্তু নিয়ে নেবে। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের এই একটা শেয়ার, একটা কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অনেকটাই সাহায্য করে। এই সারা রাত্রির ক্লান্তি ঘুচলো, চা বাগানের দেখা পেলাম। ফার্স্ট চা বাগানের দেখা পেলাম। সামনের দিকটা আরো ভালো করে দেখা যাবে। এই যে এর মানে আমরা শিলিগুড়ির প্রায় কাছাকাছি। আমাদের আর 1 ঘন্টা 24 মিনিট বাকি। এই যে চা বাগান। এবার মনে হচ্ছে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। বারবার বলছি আমরা গাছ চা পাতা বলে এই যে আমাদের সামনে যাচ্ছে চা পাতা। আগের বারে জয়রাজ সরকার বলেছিল ছাগলের খাবার। আমরা ঠিক বলেছি। ও আমি ভুল বলেছিলাম না। কারখানায় যাচ্ছে। আমরা এখন নলবাড়ি ক্রস করলাম। এই দেখো আমাদের সামনে চা গাছের পাতা যাচ্ছে। কি সুন্দর গন্ধ। চা পড়ে যাচ্ছে। মহানন্দ বোধ নাকি। ওই দেখ একটা বড় শিব। এই শিবের মুখটা ছোট হয়ে গেছে। বডি লম্বা, বড় হয়ে গেছে। বডিটা লম্বা হয়ে গেছে। টোল প্লাজা। এটা হচ্ছে পশ্চিম বাড়ারি টোল প্লাজা। আবার বলো। লাস্ট টোল, লাস্ট। লাস্ট ওকে যাক শুরু। তোমার কি ওর মতন শুরু করো, কেউই দেয় না। রাজা নেই, রানী আছে। এই পাশে না ভালো চা বাগান পাবে। এইখানটা থেকে ছবি তুলবে। একটা ভিডিও আপলোড করতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। কোনো জায়গায় হয়তো ভিডিও কোনো রকম খারাপ আছে, সেটাকে কাট করে আবার সেটাকে জয়েন্ট করা, তারপরে ভয়েস ওভার দেওয়া, মিউজিক দেওয়া, অনেক রকম কিন্তু এর মধ্যে কাজ থাকে। সেই জন্য তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট, তোমরা একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কেমন?
ক্রস করছি, আর বাকি রয়েছে 40 মিনিট আমাদের আজকের শিলিগুড়ির হোটেলে পৌঁছতে। রাস্তাটা অপূর্ব, সাথে আজকে আকাশটাও সুন্দর লাগছে। মেঘলা আকাশ, দারুণ ওয়েদার, খুবই সুন্দর, দুর্দর্শন। ক্যানেল ফলস পাওয়ার স্টেশন, আরেকটা কি লেখা আছে? থ্যাঙ্কস ফর ভিজিট ক্যানাল ফলস পাওয়ার স্টেশন। এই যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে মহানন্দা ক্যানেল, আর সামনে আছে কি বলে, মহানন্দা ব্রিজ, ব্যারেজ। ওই যে সামনে লেখা আছে ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এই যে আমাদেরকে গ্যারেজ। এইখান দিয়ে শুরু। এখানে 10টা লক গেট আছে বোধহয়। হ্যাঁ, ডুয়ার্স যাওয়ার সময় তো এটা যে বাবু বলছিল এটা সাইট সিন করায়, দেখে নাও না বাবু। হ্যাঁ, এদিক দিয়ে এই ব্যারেজের সামনেটা রাস্তার কি অবস্থা, এই যে লক গেটের এখানের রাস্তা কি অবস্থা, ওরে বাবা রে, ঢেউ কুচকুচ উড়ি রে। পুরো পাউডার উঠছে, একটা গাড়ি গেল পুরো পাউডার উড়িয়ে দিল। এখানে কাজ দিয়ে শুরু হবে। হ্যাঁ, ড্রেসিং করেছে, চিপ ফেলে, স্টোন চিপ ফেলে ড্রেসিং হয়েছে। বড় গর্ত। পুরো পাউডার, রাস্তার খুবই বাজে এই অবস্থা। গর্তে ঢুকছি। তার মধ্যেই গাড়িগুলো জোরে কি করে যাচ্ছে রে বাবা, এরা পাগলা আছে, রে বাপরে। দেখ কি অবস্থা, এরে বাবা, আবার বড় লরি। তুই যা ভাই, আমরা আছি পিছনে। আসলে লরির তো যায় আসে না, না অনেক বড়। দেখো রাস্তায় কত বড় বড় গর্ত। এই গর্তর মধ্যে আবার জ্যাম লেগেছে সামনে, বাবা রে। যদি চাই দিতে হবে। নেয় না কাশি হয়ে গেল বাবা, যা ধুলো। ধুলোটা আমাদেরটা। আর লাগবে না। আমাদের লাগিবে না, চলো। In 200 meters, turn left onto National Highway 10. আমি আরেই বললাম এই টোলটায় 4 হুইলার নেয় না। এখন কিন্তু টোটাল ছোট বন্ধ করে দিয়েছে, লরি ফরি সব এরা নিচ্ছে, তাই যদি বিয়ে করে না বা বেশি। না, এখানে লরি নেয়, লরি গাড়ি নেবে। নেয় না প্রথম গাড়ি। থেকে। এখন বারণই করে দিয়েছে, এখন পুরো বারণ। কোনো তুমি এই এই Highway 10. মানে এই যেরকম যাচ্ছে ওরকম যাও। আরো বাড়িতে যেতে হবে। এটা দিয়ে বলে যাবো। হ্যাঁ, নো এন্ট্রি খুলে রেখেছে যে। Continue on National Highway 10 for 4 kilometers. এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 10 এ এসেছি বল। এখন আমরা বলে দিলি তো। এর সামনে শিলিগুড়ি, এটা ফুলবাড়ি। আর এটা ডান দিকে ফুলবাড়ির তিস্তা মোড়। ব্যারেজ, মানে সোজা যে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল হ্যাঁ। তিস্তা ব্যারেজ। আমরা এটা দিয়ে ঢুকেছি। হ্যাঁ, এটা দিয়ে ঢুক। প্রায় আমরা চলে আসলাম আমাদের হোটেলের কাছে। এখন আর দেখাচ্ছে 11 মিনিট, মানে একদম পুরো চেক ইনের টাইম। চেক ইন হচ্ছে এখানে 12টায়, আমরা ঢুকে পড়বো 11:30টায়। মজা কত, তুমি বারান্দাতে ঝুঁকে যাচ্ছ। দার্জিলিং মোড়, তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, আর সব সোজা। শিলিগুড়ি কোর্ট, শিলিগুড়ি পুলিশ স্টেশন, এমনি স্টেশন সব ডান দিকে। আমরা ডান দিকে ঘুরবো। এই জায়গাটার নাম বিবাদী চক। বিবাদী চক থেকে ডান দিকে। আচ্ছা, এই মূর্তিটা দেখিয়ে দাও তাহলে। বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশের মূর্তিটা। আমাদের কলকাতায় যেরকম বিবিধি বাগ আছে, এখানেও তাই।
এখান থেকে আমরা ঘুরে যাব। বিনয় বাদল দীনেশ চক, না বিবাদী চক। ওই তো হলো বিবাদী মানে কি? আমাদের ওইখানে বিবাদী মানেটা কি? এখানেও তাই। ওদের লেখাও আছে, ওই দেখ নিচেও লেখাও আছে। এটা বড় কথা না, লেখা বিবাদী চক বিবাদী চক। ওই যে ওইখানে লেখা আছে না, এই যে এখানে ওই যে ওই তো সবুজ বোর্ডটা। আমি দেখেছি। Kilometers. কি হয়েছে বাবা? কাকু রাস্তাটা কি পরিষ্কার না? আমাকে ধার দেখিয়ে দাঁড় করাচ্ছে। হ্যাঁ, চক সোজা যাবো? তোমায় কি দেখাচ্ছে? সোজা সফটওয়্যার হাসপাতাল চক। আমাদের হিলের দিকে না, 600 বিধান meters, মার্কেটের turn left onto BM lane number 5. হিল কাটটা সোজা। তোমার এই যে এইটা এবার এখানেই আছে, হোটেল দেখিয়ে দিয়েছে। ডেস্টিনেশন রাস্তার কি অবস্থা, সরু রাস্তা। ফ্ল্যাট হচ্ছে তৈরি সব। এটা বোধহয় শপিং মল বানাচ্ছে। হ্যাঁ, বড় বড় ঘর। বিশাল তৈরি হচ্ছে। এটা কি রাস্তার উপর? আমার মনে হচ্ছে তো একটু ঢুকেই গলি যেত। হ্যাঁ, সারা রাত জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছালাম আজকের দিনের আমাদের ঠিকানা নীলাদ্রি গ্যালাক্সি। এর সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, এবং পরের দিন যখন আমরা চেক আউট করবো কীরকম কী পরিষেবা পেলাম সমস্ত তুলে ধরবো আমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে। বাজারের সাইড দিয়ে এলে এই সামনে বড় দোকান আছে, এই আমরা হোটেলে রয়েছি, হোটেল নীলাদ্রি গ্যালাক্সি। এই যদি ঢোকেন এই হোটেলের জায়গা, এই টবের কাছে একটা পার্কিং পেয়ে যাবেন। এখানটা একটা পার্কিং, এই দিকে একটা পার্কিং হবে, তারপর ওই ভেতরে দুটো পার্কিং আছে। ভেতরে এই সাইডে বাইক পার্কিং আছে, এখানে দুটো পার্কিং। রিসেপশন এই হচ্ছে রিসেপশন। যতক্ষণ চেক ইন চেক আউট হবে এরকম সুন্দর সোফা আছে, তোমরা বসে বিশ্রাম করতে পারো, বা টাইমের আগে যদি আসো এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে। কি সুন্দর রাধাকৃষ্ণের একটা ছবি, রাধে রাধে। এই একটা কুলার রয়েছে, আর এখানটায় হচ্ছে ওই বাটল ফাটল সব রয়েছে আর কি। আর এটা হচ্ছে আরও, এখানে জলের কোনো প্রবলেম নেই। আর হোটেলটা হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দরভাবে পরিষ্কার। আর এটা দেখতে পাচ্ছ লিফট, তার মানে বয়স্করা আসলেও এখানে কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে লিফট। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। চলো আমরা রুমটা এবারে দেখাবো তোমাদেরকে। এই যে 101 নম্বর রুম। এখানে ছিল একটা ডবল বেড, যেহেতু আমরা 3 জন ছিলাম আমাদের এক্সট্রা কট দিয়ে দিয়েছিল, ওইটার কোনো কস্ট কিন্তু নেয়নি। আর এখানে দিয়ে দিয়েছিল ইলেকট্রিক কেটেল, আর চা, চিনি, দুধ, কফি এসবের স্যাশে দুটো দিয়েছিল, 500 ml জলের বোতল। এখানে ফ্যান ছিল, এখানে এসিটা খুব সুন্দরভাবে কাজ করেছে। এখানে ছিল একটা মিরার,
আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে ছিল গিজার। দেখতেই পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাকেট, বালতি, মগ, পিঁড়ে যা যা দরকার হয় সবই দিয়েছিল। আর এখানে ছিল টিভি, টিভিটাও কাজ করছিল। অনেক হোটেলে রুমে টিভি কাজ করে না। আর এটা হচ্ছে কাভার, এখানে শু র্যাক করা আছে। এখানে ডেন্টাল কিটও কিন্তু দিয়েছিল, লাইট পর্যাপ্ত পরিমাণেই ছিল। এই হচ্ছে করিডোর, অনেকগুলো রুম আছে, খুব ভালো, মানে হোটেলটা খুবই ভালো। আমাদের নিয়েছিল 2500 টাকা উইথ জিএসটি আর এক্সট্রা কট দিয়ে। এই হচ্ছে এক্সট্রা কট। এবার আমরা তাড়াতাড়ি করে স্নান সেরে লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম। এটা আমরা এনেছি আমিনিয়া থেকে, একটা চিকেন ফ্যামিলি কম্বো। আমাদের নিয়েছিল কত, 899। শেষ গয়নার বাক্স পাঠিয়েছে। কালো ওরম না বলবেন, গয়নার বাক্স খুলে গেছে, এটা উল্টে গেছে, এটাকে সোজা করো। এর মধ্যে দুটো ফিরনি আছে। এই যে দুটো ফিরনি আছে এর মধ্যে। আর দুটো দিয়েছে চিকেন বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি, এরকম চিকেন বিরিয়ানি। এখানে দিয়েছি স্যালাড, এখানে দিয়েছি রায়তা, এখানে দিয়েছি আরো স্যালাড, আরো স্যালাড। এটা দিয়েছে চিকেন হান্ডি। চিকেন হান্ডি। নিচে নামা একটু হাতটা, এই যে চিকেন হান্ডি।